আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আশা করি ঈদের দিনটা সবার অনেক আনন্দে কেটেছে। যদিও কোরবানি ঈদে অনেক কাজ থাকে, তারপরেও ঈদ মানেই আনন্দ। আমাদের কোরবানি ঈদটা কেমন গিয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। আমি আর আমার মেয়ে রেডি হয়ে এখন গরুর হাটে যাচ্ছি। এই তো আমরা হাটে এসে পড়েছি। এখন আমরা গরু দেখছি আর পছন্দ করছি কোনটা নেওয়া যায়। দেখতে দেখতে আমরা এই গরুটা পছন্দ করেছি। গরুটার জন্য এখানে আমরা হাসিল দিচ্ছিলাম। যদিও গরুর হাটে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি। আমাদের বাজেট অনুযায়ী গরুটা আমাদের পছন্দ হয়েছে। আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু দেখছে। ঈদের দিন সকালে গরুটাকে গোসল করিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি কোরবানির জন্য। এখানে গরুটাকে বাঁধা হচ্ছিল। আমার দেখতে অনেক কষ্ট লাগছিল। আল্লাহর রাস্তায় আমরা কোরবানিটা সম্পূর্ণ করলাম। আমি আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই পাতিলগুলো আগে থেকেই ধুয়ে রেডি করে রেখেছি। মাংসগুলো কেটে বাসায় নিয়ে আসা হচ্ছে। এই মাংসগুলো 3 ভাগে ভাগ করে নিয়েছি। আমার ছেলে মেয়ে পলিতে করে মাংস ভরছিল গরিবদের দেওয়ার জন্য। আমার গেটের সামনে অনেক লোক ভিড় করেছিল। আমার মেয়ে তাদেরকে মাংস দিচ্ছিল। এখানে আমি রান্না করছিলাম। আমি ঈদের দিন কি কি রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। এই মাংসগুলো রিলেটিভদের বাসা থেকে দিয়েছি। আমি কাগজে করে নাম লিখে ফ্রিজে রেখে দিচ্ছি। এই ফ্রিজটাতে রিলেটিভদের বাসা থেকে আসা মাংসগুলোই রেখেছি। আমি সাধারণত বক্সে করে মাংস রাখতে পছন্দ করি, তাহলে সহজে মাংস বের করে নেওয়া যায়। এরপরে আমি ফ্রিজগুলোকে ভিম লিকুইড দিয়ে মুছে ফেলছি। ফ্রিজটা বেশি ধরাধরির কারণে একটু নোংরা হয়ে গিয়েছে। ফ্রিজগুলোকে আমি ঈদের আগেই ধুয়ে রেখেছি। এখন শুধু উপর দিয়ে মুছে দিচ্ছি। টেবিলটাও খাওয়া দাওয়া করার কারণে নোংরা হয়ে গিয়েছে, তাই আমি একটু মুছে দিচ্ছি। এইবার কোরবানির ঈদে আমার হেল্পিং হ্যান্ড ঈদের আগেই গ্রামে চলে গিয়েছিল, তাই ঈদের কাজগুলো সম্পূর্ণ আমি একাই করছি। প্রত্যেকবার ঈদের পরে গ্রামে গেলেও এইবার ঈদের আগেই চলে গিয়েছে, তার একটু প্রবলেম থাকার কারণে। এখন ফ্লোরটা পরিষ্কার করে নিচ্ছি। এরপর সার্ফ এক্সেল ছিটিয়ে নিচ্ছি। এরপর ফ্লোরে লাইজল দিয়ে নিলাম। এরপর পুরো বাসাটাকে সুন্দর করে ঘষে ঘষে মুছে নিতে হবে। পানির মধ্যেও কিছুটা লাইজল মিশিয়ে নিয়েছি। এভাবেই পুরো বাসাটাকে ক্লিন করে নিলাম। এই তো পুরো বাসাটাই ক্লিন হয়ে গিয়েছে। এই রুমটা আমার ছেলের। এটা হচ্ছে ড্রয়িং রুম। এটা হচ্ছে গেস্ট রুম। এটা হচ্ছে ডাইনিং স্পেস। এটা হচ্ছে আমার মেয়ের রুম। এই তো এটা হচ্ছে আমার রুম। ঈদ উপলক্ষে আমি আপনাদের আমার বাসাটাও দেখিয়ে দিলাম। আমি আমার ঘর কিভাবে ক্লিন রাখি সেটা আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। সারা দিন ঈদ আমার এভাবেই কেটে গেছে। এই তো আমার মেয়েকে শাড়ি পরিয়ে দিলাম।
আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।